গেছে ঝাল ঝাল চিকেন কষা। তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, আজ আমি বানাবো দেশি চিকেন। এখানে দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছি। এখানে মশলাগুলো বেটে নিয়েছি। আছে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, আর আছে পেঁয়াজ কুচি। বসিয়ে দিয়েছি সরিষার তেল পরিমাণ মতো। এবার আমি গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দেব। দেখো ফোড়নটা আমি দিয়ে দিয়েছি। এবার একটু বাদামি কালার হলে পেঁয়াজটা ছেড়ে দেব। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দেব রসুন বাটা, দেব আমি আদা বাটা, জিরে বাটা, দিয়ে দেব লঙ্কা বাটা, দেব হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য একটু জল দেব। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। সামান্য একটু দিয়ে দেব চিনি, এটাতে কালারটাও ভালো আসে, খেতেও ভালো লাগে। ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা। এবার আমি মাংসটাকে ছেড়ে দেব। মাংসটাকে দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে কষিয়ে নেব। হাতে বেটে মশলা যদি বানিয়ে এইভাবে যদি মাংসটা রান্না করা যায়, খুবই ভালো লাগে খেতে। ভালোভাবে কষিয়ে নেব। আমি কিছুক্ষণ ঢেকে দেব, গ্যাসটাকে কম করে দিয়েছি। দেখো মাংসটা কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব গরম জল। ফুটন্ত গরম জল দিয়ে দিলে আর মাংস সেদ্ধটাও হবে ভালো, খাবারের টেস্টটাও বাড়িয়ে দেয়। বেশি জল দেব না, যেহেতু গ্যাসটাকে কম করে দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ জাল দিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার দেশি চিকেন কষা। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানিও।